হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব সুতি গজ কাপড় দিয়ে আরও একটা গরমের জন্য আরামদায়ক জামার ভিডিও। তো আজকে আমি নতুন ডিজাইন শেয়ার করব, আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। এর আগে কিন্তু অনেক জামার ভিডিও শেয়ার করেছিলাম। তো আমার ফেসবুক পেজে আপনারা অনেক সুন্দর ডিজাইন পাবেন এবং আমার ইউটিউব চ্যানেলেও পাবেন, টিকটক আইডিতেও পাবেন। ঠিক আছে, সবগুলোতে কিন্তু মাই হবি প্রজেক্ট লিখে সার্চ করলে আমার আইডিগুলো পেয়ে যাবেন। তো দেখুন, এখানে লাল একটা গজ কাপড় নিয়েছি, সাথে কিন্তু একটা লেস নিয়েছি জামার সাথে ম্যাচিং করে। এটা দিয়ে আজকে সুন্দর একটা কাটিং ভিডিও শেয়ার করব। তো ভেবেছিলাম প্রথমে একটা ফ্রক আর একটা সালোয়ার বানাবো, কিন্তু আমি ফ্রকটা একটু বেশি ডিজাইন করে বানাবো, যে কারণে আমার 2 গজ কাপড় লাগবে। প্রথমে আমি বডি কাটিং করব। তো বডির জন্য লম্বা নিব 9.5 ইঞ্চি, আর বাবুর বয়স যেহেতু 2.5 বছর, 2.5 বছরের বাচ্চার জন্য আমি এই মাপটা নিব। আর জামার টোটাল লম্বা থাকবে 22 ইঞ্চি। ঠিক আছে, তো বডির জন্য 9.5, এখানেই হচ্ছে সেলাই থাকবে, মানে কাঁধের জন্য 1/2 ইঞ্চি এবং নিচের বডির জন্য 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি চলে যাবে, 8.5 ইঞ্চির মতো থাকবে। আর দেখুন, প্রথমে আমি বডির যে মাপটা সেটা নিচ্ছি। আমি এখানে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিকে ডাবল করলে 15 ইঞ্চি হয়। তো যেহেতু আমার বাবু অনেক শুকনা, সেই হিসেবে আমি মাপটা নিয়েছি। দেখুন, তো বডির কাপড়টা আলাদা করে কেটে এখন আমি কাঁধ নিব 4.5 এবং 1/2 ইঞ্চি কাঁধটা ডাউন করে দিব, মানে একটু কোনা করে দিব। এবং হাতার যে মোহরা এটা নিচ্ছি, লম্বা নিয়েছি হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, এই যে দেখুন, কাঁধটা একটু কোনাভাবে কেটে এখন মোহরাটা কেটে দিলাম। তো পরে হচ্ছে আমি এখন গলাটা কাটিং করব। যেহেতু ছোট বাচ্চা, আমি বলেছি পিছনে আমি বোতাম ঘর দিব বা হচ্ছে চেইনও দিতে পারি, তো সেটার জন্য আমি আলাদা একটা কাপড় বসাবো। তো এর জন্য এক্সট্রা এখানে কাপড় ব্যবহার করিনি। তো আমি গলার যে লম্বা ছিল সেটা ছিল পিছনের জন্য 2 ইঞ্চি, চওড়া ছিল 2 ইঞ্চি। ঠিক আছে, তো সামনের গলাটা চওড়া হচ্ছে 2 ইঞ্চি, লম্বা হচ্ছে 3 ইঞ্চি। এভাবে প্রথমে আমি ছোট গলাটা কেটে নিচ্ছি একসাথে, ছোট গলাটা আলাদা করে সামনের বড় গলাটা কেটে নিব। দেখুন, এভাবে করলে সুবিধা হয়, আমার থেকে এভাবে করলে বেশি সুবিধা হয়, যে কারণে এভাবেই করি। তো ছোট বাচ্চা যেহেতু গোল গলা দিলেই ওরা পরে আরাম পায়, আর সুতি কাপড়ের জামাগুলো গরমের জন্য অনেক আরাম। তো এখন আমি নিচের কুচিটা কাটবো। তো আমি নিচে 2টা কুচি দিব 2 লেয়ারে, তো অনেক বেশি কুচি দিব, যে কারণে আমার কাপড়টা একটু বেশি লাগছে। দেখুন, 2 লেয়ারে কুচি দিব, যেহেতু এখানে আমি 8 ইঞ্চি করে কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমার ফেসবুক পেজে, টিকটক আইডিতে বা ইউটিউব চ্যানেলে কিন্তু গজ কাপড়ের, মানে সুতি গজ কাপড়ের অনেক ডিজাইনের জামার ভিডিও শেয়ার করেছি আমার জন্য এবং আমার মেয়ের জন্য। ঠিক আছে, চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে আপনারা আপনার জন্য বা আপনার বাচ্চাদের জন্য জামাগুলো বানাতে পারেন। আর যেহেতু এখন অনেক গরম, এই গরমের মধ্যে কিন্তু এই সুতি কাপড়ের জামাগুলো পরে অনেক আরাম পাবে। চাইলে এই জামাগুলো কিন্তু বাহিরেও পরে যেতে পারবে। দেখা যায় বাচ্চাদের নিয়ে আপনারা ডাক্তারের কাছেও যেতে পারবেন, মার্কেটেও যেতে পারবেন, এই আশেপাশে কোথাও কিন্তু এই জামাগুলো পরে যেতে পারবেন। আসলে আপনারা যদি সাথে একটু লেস দিয়ে ডিজাইন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। তো আমি এখানে হাতার কাপড়টা কেটে নিচ্ছি, হাতাটা দেখতেই পারছেন একটু ডিজাইন করে দিব। আর সেলাই ভিডিওতে দেখতে পারবেন এই জামার সম্পূর্ণ ভিডিও, যে আমি জামাটা আসলে কি ডিজাইন করে বানাচ্ছি বা জামাটা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে। আর ঈদের জন্য কিন্তু আমি আরো সুন্দর সুন্দর জামার ভিডিও শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।